সো লাস্ট ক্লাসে আমরা ফাংশন সম্পর্কে জানছি, তারপর ফাংশনের মধ্যে আমরা লিমিট অ্যাপ্লাই করছি। দুইটা কনসেপ্ট ছিল, যে ট্যানজেন্ট লাইন আর একটা কার্ভের নিচে যে এরিয়া। তো ওইখানে আমরা লিমিট ইউজ করে ওইগুলো নতুনভাবে ডিফাইন করছি, কারণ ওইগুলো দিয়ে আরো প্রিসাইসলি ওইগুলো ডিফাইন করা যায়। ওকে, সো আমরা আজকে ডেরিভেটিভ পড়া শুরু করব। ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখছিলাম যে ট্যানজেন্ট লাইনের ক্ষেত্রে আমরা লিমিট ইউজ করে নতুন একটা ডেফিনেশন দিয়েছিলাম। তো আইডিয়াটা ছিল এরকম যে এরকম একটা কার্ভ আছে, এই পয়েন্টে আমি এটার স্লোপ বের করতে চাইতেছি। রাইট, সো আমি তাহলে কি করব, যে কোনো একটা লাইন নিব। সো আমি যদি জাস্ট এরকম একটা লাইন নিই, সো দেখা গেল যে একটা এই কার্ভটা যদি থাকে, সো ক্লাসিক্যালি বলতে কি, যে সাপোজ এখনো ক্যালকুলাস আবিষ্কার হয় নাই। সো আমি কি করতে চাইবো, যে আমি একটা স্কেল দিয়ে যতটুকু সম্ভব ওইটার ট্যানজেন্ট লাইনটা আঁকবো। রাইট, কিন্তু ট্যানজেন্ট লাইনের ডেফিনেশনটা যে পয়েন্টে আমি ট্যানজেন্ট লাইন আঁকতেছি ওই পয়েন্টে যেন জাস্ট একটা বিন্দুতে ছেদ করে। ওকে, সো এইখানে হয়তো দেখা এরকম মনে হতে পারে, বাট আমি এইরকম পয়েন্টে যদি আঁকি তাও হয়তো মনে হতে পারে যে এটা অনেকগুলো পয়েন্ট দিয়ে যাইতেছে। রাইট, সো এটার জন্য আমরা যেটা করবো, যে এখানে লিমিট অ্যাপ্লাই করে জাস্ট আমরা একদম একটা পয়েন্টে নিয়ে আসবো। সো এই জিনিসটার ফিজিক্যালি সিগনিফিকেন্স আছে, যেমন সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, তাহলে এইখানে আমি যদি এরকম একটা লাইন আঁকি, সো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। সো এটা আমরা ধরতে পারি যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো এটা সাপোজ x, আর এটা হবে f of x। ওকে, সো আমার ফাংশনটা f of x, y is equal to f of x। সো y অক্ষ বরাবর f of x। তো এখন আমি এই পয়েন্টে x এর ভ্যালু যদি x হয়, তো এইখানে হবে f of x। তো এটা আমাদের লেখার দরকার নেই। সো এইখানে নিলাম সাপোজ x প্লাস h। ওকে, তো আমরা x প্লাস h পরে পয়েন্টে আমরা এখানে fx এর ভ্যালুটা নিচ্ছি, তাহলে এটার ভ্যালু f x প্লাস h। ওকে, সো এই পয়েন্টটা তাহলে এটার যে কানেক্টিং লাইন, এই দুইটা পয়েন্টের কানেক্টিং লাইনটা একটা স্ট্রেট লাইন। সো এই স্ট্রেট লাইনের স্লোপ আমরা এখান থেকে বের করতে পারবো। সো স্লোপের যে ডেফিনেশন সেটা আমরা জানি যে y2 minus y1 divided by x2 minus x1। সো এখানে y2 f of x plus h minus f of x divided by x plus h minus x। তো নিচে থাকতেছে শুধুমাত্র h আর উপরে এটা। ওকে, এখন এখানে আমরা যে লাইনটা নিলাম সেই লাইনটা কিন্তু একদম এই পারফেক্টলি এরকম একটা স্ট্রেট লাইন হয়নি, কারণ এটা কার্ভের মধ্যে জাস্ট একটা বলা যায় এই দুই পয়েন্টের একটা অ্যাভারেজ ট্যানজেন্ট। রাইট, সো আমি যদি এই পয়েন্টে একদম প্রিসাইজ ট্যানজেন্ট বা লাইনটা আঁকতে চাই বা ওইটার স্লোপ জানতে চাই, তখন আমাকে এখানে লিমিট দিতে হবে। তো এখানে আমরা লিমিট দেবো h টেন্ডস টু 0। তো যখন h প্রায় 0-এর কাছাকাছি চলে আসবে, যে এই যে ডিসটেন্স এটাই তো h, এই h-টা যখন একদম 0-এর কাছাকাছি চলে আসবে, তখনই আমি এই পয়েন্টে আমার ট্যানজেন্ট লাইনের স্লোপটা পাবো এইখান থেকে। ওকে, এবং এইটাকে আমরা ডিফাইন করতেছি dy by dx। ওকে, তো আমরা এখানে dfx ও লিখতে পারি, y is equal to f। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এটার ফিজিক্যাল মিনিং যে আমি x পরিবর্তন করার সাথে সাথে y এর কি পরিমাণ চেঞ্জ হইতেছে। রাইট, সো আমি x বরাবর h পরিমাণ চেঞ্জ করছি, সো আমার ফাংশনের ভ্যালুতে যে চেঞ্জটা আসছে সেটা এটা, এবং এই দুইটার অনুপাতই যে x এর সাপেক্ষে আমার fx এর কি পরিমাণ পরিবর্তন আসতেছে, এবং এটার অনুপাতটা পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ। ওকে, সো এটার প্রায় সবকিছুতেই এটার, আমরা যদি ফিজিক্স নিয়ে কাজ করি তো এটার অ্যাপ্লিকেশন প্রায় সবকিছুতেই আছে। তো এই জিনিসটা আমরা ভেলোসিটি নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। সাপোজ একটা গাড়ি চলতেছে, তো এই গাড়িটা সবসময় কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলবে এমন না। তো যেটা হবে যে সাপোজ এরকম একটা কার্ভে সে যাইতেছে, তো এটা 3 আর এটা তার সাপোজ x এর পরিবর্তন, x অক্ষ বরাবর মুভ করতেছে। ওকে, সো এখন এই প্রত্যেকটা পয়েন্টে আমি যদি এইটার স্লোপ বের করি,
সো এই স্লোপটা অ্যাকচুয়ালি কি মিন করবে যে হচ্ছে এই পয়েন্টে এটার যে কোনো একটা পয়েন্টে ওইটার যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো এখানে আমি যদি হচ্ছে এরকম হয় সাপোজ এরকম একটা গাড়ি, এটা হচ্ছে এইদিকে যাইতেছে, সো এই পয়েন্টে যাইতেছে, সাপোজ এখানে হচ্ছে এইখান থেকে দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। তো গাড়িটা হচ্ছে এদিকে যাইতেছে এদিকে। এখন সে যে সবসময় হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে তেমন না। তো হচ্ছে সে হয়তো এক ঘন্টা এইটুকু চলে আসলো, এরপরে 1 ঘন্টা এইটুকু গেল, পরে আরো এরকম গেল। তো এখানে প্রত্যেকটা পয়েন্টে তার হচ্ছে আমি ডিফারেন্ট ভেলোসিটি পাবো। ওকে, সো আমরা এখানে হচ্ছে এই গ্রাফ থেকে ওকে সে হচ্ছে কোন সময়ে কোন অবস্থানে আছে, কতটুকু পজিশন অবস্থানে আছে, সেটা হচ্ছে আমরা যদি বের করি তাহলে হচ্ছে ওই পজিশনে তার ভেলোসিটিটা আমি বের করতে পারবো। সো এটা আমরা জাস্ট বলবো যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, জাস্ট ওই পয়েন্টে গাড়ির যে হচ্ছে পজিশন সেটা হচ্ছে টাইমের ফাংশন। তো এখানে আমরা হচ্ছে এক্স কে টাইমের ফাংশন হিসেবে লিখতে পারি। তো এখানে আমরা যদি হচ্ছে এক্স এর ডেরিভেটিভ নিই টাইমের সাপেক্ষে, সেটা অ্যাকচুয়ালি এই গাড়িটার হচ্ছে ভেলোসিটি মিন করবে। ওকে, সো আবার আমি যদি ভেলোসিটির ডেরিভেটিভ নিই টাইমের সাপেক্ষে, তখন এটা হচ্ছে তার অ্যাক্সেলারেশন মিন করবে। সো ফিজিক্সে হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের হচ্ছে হিউজ অ্যাপ্লিকেশন আছে। ওকে, সো মানে ডিফারেন্সিয়েশন ছাড়া হচ্ছে চলাই যাবে না। আচ্ছা, সো এখানে সব ফাংশনই কি হচ্ছে ডিফারেন্সিয়েট করা যাবে কিনা? সব ফাংশনই হচ্ছে কন্টিনিউয়াস হইলে যে হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে তেমন না। তো ডিফারেন্সিয়েবল হওয়ার কন্ডিশন হচ্ছে যে এই যে ফাংশনটা আছে আমরা যেটা লিখছিলাম যে লিমিট, এটা লিমিট হচ্ছে এক্সিস্ট করা লাগবে ওই পয়েন্টে। ওকে, সো এই যে এক্স এর ভ্যালু সেই ওই পয়েন্টে যদি হচ্ছে এক্সিস্ট করে, তো এটাকে আমরা হচ্ছে এই নোটেশনটা এরকম দিছি, এটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ডেরিভেটিভ। সো এই যে এক্স এর, সো আমি যদি হচ্ছে কোনো একটা পয়েন্টে নেই, সো এই পয়েন্টে যদি আমি হচ্ছে ডেরিভেটিভ নিতে চাই এক্স নট, সো আমি এখানে এক্স নট বসাতে হচ্ছে যদি এখানে আমি যদি হচ্ছে লিমিটটা এটা এক্সিস্ট করে, এটা যদি এক্সিস্ট করে তাহলে হচ্ছে এটা ডিফারেন্সিয়েবল ওই পয়েন্টে। ওকে, সো এটা কি মিন করতেছে যে এইটার এক্সিস্ট করে বলতে কি যে হচ্ছে এই যে ভ্যালুটা সেটা হচ্ছে কোনো আনডিফাইন্ড ভ্যালু আসবে না, ইনফিনিটি বা হচ্ছে 0/0 বা অন্য কোনো যে আনডিফাইন্ড ভ্যালু আসবে না। সো এটা যে হচ্ছে সব ফাংশনই যদি হচ্ছে কন্টিনিউয়াস হয় তাহলে যে হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে তেমন না। যেমন হচ্ছে এই ফাংশনটা যদি দেখি, তো এই ফাংশনটা আমি কি করতেছি, আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আমি তার সাপোজ এটা হচ্ছে এক্স নট, এই পয়েন্টে আমি যদি হচ্ছে এটার স্লোপ বের করতে যাই, তাহলে আমি যদি এইখান থেকে হচ্ছে এইরকম একটা স্ট্রেট লাইন নিই এই পয়েন্টে, তো এটাকে আমি হচ্ছে আস্তে আস্তে এখানে নিতে নিতে হচ্ছে আমি এই ধরনের একটা লাইন পাবো, রাইট? আবার আমি এই পয়েন্ট থেকে নিলে আমি হচ্ছে স্ট্রেট লাইন নিব হচ্ছে এরকম, তো এটাকে আস্তে আনতে আনতে আমি হচ্ছে এরকম একটা লাইন পাবো। ওকে, সো এই দুইটা লাইন হচ্ছে দুই দিকে হইতেছে, সো এটা অ্যাকচুয়ালি লিমিট এক্সিস্ট করতেছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান সাইডেড লিমিট। সো এটা অ্যাকচুয়ালি ভালো ডিফাইন্ড লিমিট না। আবার হচ্ছে এরকম যদি হয় কার্ভটা সাপোজ এরকম, তো এই পয়েন্টে আমি যদি হচ্ছে তার ডেরিভেটিভ নিতে চাই, তখন এই পয়েন্টে আমি কি পাবো, এই পয়েন্টে আমি অ্যাকচুয়ালি তার ডেরিভেটিভ পাবো হচ্ছে ইনফিনিটি, কারণ এইচ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। তো এখানে যদি 0 হয়ে যায় 1/0 হচ্ছে তখন ইনফিনিটি চলে আসবে। সো এইটার স্লোপ হচ্ছে ইনফিনিটি, রাইট? একটা সোজা একদম y অ্যাক্সিস এর স্লোপ হচ্ছে ইনফিনিটি। সো ডেরিভেটিভের হচ্ছে অনেক ধরনের নোটেশন আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে এরকম একটা প্রাইম দেওয়া হয় এখানে, বা হচ্ছে অনেক সময় এইভাবে লেখা হয় ওকে, সো এটা হচ্ছে x এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি, সো এখানে y দিলে হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, বা হচ্ছে ddx of fx। ফিজিক্সে হচ্ছে আরেকটা নোটেশন আছে, টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করা হয় তখন এটাকে ডট দিয়ে লেখা হয়। সাপোজ x এর ডেরিভেটিভ করতেছি dx/dt, তো আমি টাইমের সাপেক্ষে যখনই হচ্ছে ডেরিভেটিভ করতেছি তখন x কে লেখা হচ্ছে ডট। তারপর সাপোজ আবার ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে হচ্ছে x ডাবল ডট, আরেকবার ডেরিভেটিভ করলে হচ্ছে সো এটার আরেক তৃতীয়বার ডেরিভেটিভ করলে এটার কোনো ফিজিক্যাল মিনিং নাই অ্যাকচুয়ালি, মানে ফিজিক্যাল মিনিং আছে কিন্তু এটা আমাদের ফিজিক্সে হচ্ছে ইউজফুল না। তো এটাকে আবার অনেক সময় লেখা হয় হচ্ছে এটা হচ্ছে ভি, কারণ এক্স এর টাইমের সাপেক্ষে এক্স এর পরিবর্তন, আবার এটাকে আমরা লিখতে হচ্ছে ভি ডট।
আচ্ছা, তো আমরা প্রথমে এখন জাস্ট হচ্ছে কিছু একটা উদাহরণ দেখব কিভাবে হচ্ছে আমরা ডেরিভেটিভ গুলো বের করবো। সো এটা মূল নিয়মের ডেরিভেটিভ হচ্ছে, এটা আমরা হচ্ছে সবগুলো হচ্ছে করবো না, জাস্ট একটা দেখি যে হচ্ছে সাপোজ আমরা যদি একটা কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভ বের করতে চাই। ওকে, সো সি এর আমি হচ্ছে ডেরিভেটিভ বের করবো। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি y ইজ ইকুয়াল টু হচ্ছে সি। সো এটা কি আসবে, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by হচ্ছে h। ওকে, সো এটার ভ্যালু কত? সো এখানে y is equal to হচ্ছে fx equal to হচ্ছে c। সো fx এটা c বলতে কনস্ট্যান্ট, মানে হচ্ছে f x এর ভ্যালু যাই হোক না কেন তাই হচ্ছে কনস্ট্যান্ট। সো এটাও c এটাও c। সো এখানে এটা হচ্ছে c, এটা হচ্ছে c। সো c মাইনাস c হচ্ছে অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। সো এখানে লিমিট বসালে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0 এর। সো এখানে আমরা হচ্ছে ডেরিভেটিভের কিছু রুলস, যেমন হচ্ছে সাপোজ একটা ফাংশন আর দুইটা ফাংশন হচ্ছে যোগ হিসেবে আসে। সো এটার আমি যদি হচ্ছে ডেরিভেটিভ বের করি, জাস্ট আলাদাভাবে ডেরিভেটিভ করলে যেটা আসবে সেটা যোগ করে দিলেই হবে। আচ্ছা, তো আমি এখানে হচ্ছে সবগুলা ডেরিভেটিভ হচ্ছে লিখবো, মানে এখানে হচ্ছে 22টা মূল নিয়মের ডেরিভেটিভ আছে। সো এই 22টা মনে রাখতে পারলে অ্যাকচুয়ালি বেসিক সব ক্যালকুলাসের রুলস হয়ে যায় আর কি। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা হচ্ছে এটাকে হচ্ছে ডিভাইড করে নেব। এটা হচ্ছে লিয়েট। ওকে, লিয়েট দিয়ে হচ্ছে এটা মনে রাখা যায় ইজিলি। 5 ধরনের হচ্ছে ফাংশন আছে। তো এখান থেকে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে লগারিদমিক ফাংশন ddx অফ হচ্ছে ln x, এটা হচ্ছে 1/x, ddx অফ log ax equal 1/x log a e। ওকে, তো এইটা মনে রাখলেই হচ্ছে লগারিদমের সবগুলা ডেরিভেটিভ হচ্ছে বের করা যায়, কারণ এটা হচ্ছে এখান থেকে বের করা যায়। এটার ক্ষেত্রে হচ্ছে এটার বেস হচ্ছে e, রাইট? সো এখানে হচ্ছে e হইলে এটার ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়। ওকে, তারপর ddx অফ log 10x, এখানে জাস্ট হচ্ছে বেসটা চেঞ্জ হয়ে যাবে। ddx e to the power x, এটা হচ্ছে e to the power x ddx of m e to the power x, এটা হচ্ছে m, আচ্ছা e to the power mx, এটা হচ্ছে m e to the power mx, ddx x to the power n হচ্ছে n x to the power n minus 1, ddx of root over x, এটা হচ্ছে 1/2 root over x, ddx of 1/x, এটা হচ্ছে minus 1/x square, ddx of a to the power x, এটা হচ্ছে a to the power x ln a, আর লাস্ট হচ্ছে ddx of c, তো এটা হচ্ছে 0। ওকে, সো এখানে গেল হচ্ছে লগারিদমিক, অ্যালজেব্রিক, আর এখানে হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো আমাদের শুধুমাত্র হচ্ছে ট্রাইগোনোমেট্রিক আর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ লেখা বাকি রয়েছে। তো এখানে ddx of sin x হচ্ছে cos x, তো এগুলো সবগুলো আছে এখানে। cos x এর হচ্ছে মাইনাস sin x, আর tan x এর হচ্ছে sec square x, cot x সেটা হচ্ছে মাইনাস cos x square x, দেন হচ্ছে sec x হচ্ছে sec x tan x, cosec x সেটা হচ্ছে মাইনাস cosec x cot x। ওকে, এটা গেল হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের। তারপর ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন হচ্ছে sin inverse x 1/√1 minus x square, cos inverse x 1/(-1) x square, sec inverse x সেটা হচ্ছে 1/(x) square,
minus 1 cosec x minus 1 by x root over x square minus। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে চেইন রুল। চেইন রুলটা অ্যাকচুয়ালি কি মিন করে, যে সাপোজ সাম ফাংশন হচ্ছে f x, ওকে, সো f হচ্ছে u এর ফাংশন, ওকে, সাপোজ u এর ফাংশন, এটা হচ্ছে y, তো y ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ u। আবার u হচ্ছে সাপোজ হচ্ছে x এর ফাংশন, তাহলে এখানে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে f অফ g অফ x, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি f অফ g, রাইট। সো আমি যদি হচ্ছে y এর ডেরিভেটিভ করতে চাই x এর সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে চেইন রুল ফলো করবে। সো চেইন রুলটা কিভাবে ফলো করে, সো এটা আমরা হচ্ছে একটা এক্সাম্পল যদি দেখি তাহলে হচ্ছে বুঝবো। সাপোজ কোন একটা গাড়ি হচ্ছে চলে ফুয়েলের উপর, সো পার লিটার ফুয়েলে হচ্ছে ওই গাড়িটা হচ্ছে 20 কিলোমিটার যায়, সো 20 কিলোমিটার পার লিটার, সেটা হচ্ছে তার ফুয়েল। সাপোজ আমি হচ্ছে ডিনোট করব হচ্ছে গাড়িটা হচ্ছে যে দূরত্ব যায় সেটা হচ্ছে y ডিসটেন্স, ওকে, তারপর u সেটা হচ্ছে আমার ফুয়েল, গাড়িতে যে পরিমাণ ফুয়েল লাগতেছে, আর x এটা হইতেছে আমার টাকা, কি পরিমাণ টাকা খরচ হইতেছে। সো পার লিটার ফুয়েলে আমার ডিসটেন্স যাচ্ছে হচ্ছে 20 কিলোমিটার, সো 20 কিলোমিটার পার লিটার। সো এটাকে আমরা হচ্ছে যদি ডেরিভেটিভ দিয়ে লিখি তাহলে লিখবো হচ্ছে dy বাই du, ওকে। সো পার লিটার ফুয়েলে যে পরিমাণ ডিসটেন্স যায় সেটা হচ্ছে 20 কিলোমিটার পার লিটার, ওকে। এখন সাপোজ হচ্ছে আমার ফুয়েলের দাম হচ্ছে পার লিটারে হচ্ছে 4 টাকা। ফুয়েল হইতেছে কিসের ফাংশন, ফুয়েল হবে হচ্ছে আমার টাকার ফাংশন। সো du বাই dx, ওকে, সো এটা কি হবে, আমার হচ্ছে এক লিটারের জন্য খরচ হয়ে হচ্ছে 4 টাকা, সো 1 টাকার জন্য কত খরচ হবে, 1 টাকার জন্য হচ্ছে ফুয়েল খরচ হবে হচ্ছে 1/4, সো এটা হচ্ছে 1/4 লিটার পার টাকা। এখন আমি যদি হচ্ছে জানতে চাই 1 টাকায় হচ্ছে কত কিলোমিটার যেতে পারবো, সেটা যদি আমি জানতে চাই তাহলে এখানে আমি কিভাবে বের করবো, তো এখানে 20 কিলোমিটার যায় হচ্ছে 1 লিটারে, রাইট। তো আমার এখানে কি করতে হবে, এখানে যেটা করতে হবে যে হচ্ছে 20 এর সাথে হচ্ছে 1/4 গুণ দিতে হবে, কারণ এখানে হচ্ছে কিলোমিটার পার লিটার, আবার এখানে হচ্ছে লিটার পার টাকা। সো এখানে এই লিটার আর লিটার হচ্ছে ক্যান্সেল আউট করবে, থাকবে হচ্ছে কিলোমিটার পার টাকা, ওকে। তো এই জিনিসটা কিভাবে আসতেছে, এইটা হচ্ছে dy বাই du, আর এটা হচ্ছে du বাই dx, সো এখানে আমরা লিখতে পারবো dy বাই dx ডিরেক্টলি, ওকে। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, আমি যদি লিখি এরকম ভাবে যে সাপোজ আমরা যদি একটা एग्जांपल দেখি যে ddx অফ হচ্ছে 10x স্কয়ার, ওকে। তো আমরা হচ্ছে এটার স্কয়ারটা হচ্ছে ডেরিভেটিভ বের করব, ওকে। তো প্রথমে আমাদের কি করা লাগবে, এই বাইরে এই টোটালটার হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। তো এটা আসবে হচ্ছে 210x, ওকে, যেটা হচ্ছে এই যে এটা। তো আমরা হচ্ছে এখানে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এখানে ডেরিভেটিভ করলাম হচ্ছে 10x এর সাপেক্ষে। তো এখন কিন্তু ভিতরে হচ্ছে 10x, তো আমরা হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, তো তখন হচ্ছে আমাদের 10x কে হচ্ছে আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা লাগবে। তো 10x এর ডেরিভেটিভ কি, 10x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x। তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল। সো এইটা হচ্ছে চেইন রুল। তো চেইন রুলের হচ্ছে ফিজিক্সে আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, থিওরিটিক্যাল ফিজিক্সে তো হচ্ছে প্রচুর অ্যাপ্লিকেশন এটার। পরের টপিকটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন আর হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। তো ইমপ্লিসিট ফাংশন কোনটা আর এক্সপ্লিসিট ফাংশন কোনটা। এক্সপ্লিসিট ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশনে যদি হচ্ছে আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা যদি হচ্ছে এক পাশে শুধুমাত্র একা অবস্থান করে। তো এরকম যদি হয় y = x² + 4, y হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সে হচ্ছে এক পাশে ইকুয়েশনের এক পাশে হচ্ছে একা একা অবস্থান করতেছে, ওকে। তো
এটা হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। আবার যদি এরকম হয় x y মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে x, তো এখানে আমরা হচ্ছে y কমন নিলে x মাইনাস 1 প্লাস হচ্ছে, তো এখান থেকে লিখতে পারবো x মাইনাস 2, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস। সো এখানে আমরা যে এই ইকুয়েশনটাকে হচ্ছে এইভাবে হচ্ছে লিখতে পারবো, তখন y হচ্ছে এক পাশে অবস্থান করবে। বাট এই ফাংশনটা যদি দেখি যে হচ্ছে সাপোজ x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4, যেটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণে আমি হচ্ছে y টাকে আলাদা করতে পারবো না। ওকে, সো আমি যদি y টাকে আলাদা করি, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে √4 মাইনাস হচ্ছে x স্কয়ার। সো এখানে হচ্ছে একটা প্লাস মাইনাস আছে। সো এটার হচ্ছে আমরা যদি জিওমেট্রিক্যালি দেখি, তো এটার আমি যদি হচ্ছে এখন y এর যদি হচ্ছে প্লট করি, তাহলে হচ্ছে y এর জন্য আমি হচ্ছে আলাদা দুইটা হচ্ছে কার্ভ পাবো। সো যখন হচ্ছে প্লাস তখন হচ্ছে এরকম হাফ, আর যখন মাইনাস তখন হচ্ছে এরকম। সো এইটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। তো এখানে আমরা হচ্ছে y কে হচ্ছে আলাদা ভাবে করতে পারবো। সো এইগুলো হচ্ছে জাস্ট কিভাবে করতে হবে, যে ইকুয়েশনটা আছে সেটাকেই হচ্ছে জাস্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করতে হবে, তারপর হচ্ছে শুধুমাত্র dy বাই dx টা হচ্ছে আলাদা করে নিতে হবে। তো এখানে আমি যদি হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে হচ্ছে হচ্ছে 2x প্লাস 2y, আবার y এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করতে হবে dy বাই dx ইকুয়াল হচ্ছে 0। তো এখান থেকে জাস্ট এই পার্টটুকু হচ্ছে আলাদা করে নিতে হবে। তো dy বাই dx ইকুয়াল হচ্ছে মাইনাস 2xy যাবে এদিকে হচ্ছে 2y দিয়ে ভাগ করলে জাস্ট থাকবে হচ্ছে x বাই y। ওকে, সো এটা হচ্ছে কিভাবে হচ্ছে ইমপ্লিসিট ফাংশনের কিভাবে হচ্ছে ডেরিভেটিভটা বের করতে হয়। আচ্ছা, তো এখন হচ্ছে জাস্ট একটা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখবো যে হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ড সলিউশন প্রবলেম সলভের ক্ষেত্রে হচ্ছে কিভাবে এটা ইউজ করবো। সো সাপোজ হচ্ছে এরকম একটা কোন আছে, তো এটা হচ্ছে একটা ফিল্টার ধরি যে হচ্ছে কোনিক্যাল একটা ফিল্টার। তো এখান থেকে হচ্ছে এরকম পানি দেওয়া, তো হচ্ছে পানি হচ্ছে এরকম এই পয়েন্টে হচ্ছে বের হয়ে যেতেছে। ওকে, সো এটার যে ভলিউম সেটা হচ্ছে π/3 r স্কয়ার h, এটা হচ্ছে ভলিউম এটা। তো এখন ভলিউম হচ্ছে এখানে আমি প্রথমে সাপোজ হচ্ছে ফুল রাখছিলাম পানি, তো পানি হচ্ছে ভলিউম আস্তে আস্তে হচ্ছে কমতে থাকবে। তো এখানে যেটা হবে যে হচ্ছে আমি যদি হচ্ছে টাইমের সাপেক্ষে এটার ভলিউম, পানির ভলিউম কমার হার বের করতে চাই, তাহলে আমাকে হচ্ছে টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করা লাগবে। এখন ভি হচ্ছে দুইটার ফাংশন r এবং h। ওকে, সো এখানে r এবং h হচ্ছে দুইটা আলাদা ফাংশন। সো এটাকে হচ্ছে এই যে আমরা f অফ x আবার হচ্ছে g অফ x ধরতে পারি। ওকে, সো এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো প্রোডাক্ট রুল কি রকম, এটাকে আমরা হচ্ছে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই, তাহলে এটা হবে হচ্ছে প্রথমে f অফ x রেখে হচ্ছে আমরা g অফ x কে হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, প্লাস হচ্ছে g অফ x কে রেখা f অফ x এর ডেরিভেটিভ করব। ওকে, সো এখন এখানে হচ্ছে আমরা যদি এই প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে যেটা পাবো যে হচ্ছে প্রথমে π/3 তো আছেই, তাহলে এখানে 2r h dr/dt। ওকে, তো আমরা r কে হচ্ছে করলাম, তারপর হচ্ছে এখানে আসবে হচ্ছে r স্কয়ার dh/dt। সো এইখানে আমাদের জানা লাগবে হচ্ছে দুইটা ভ্যালু, এটা আর হচ্ছে এটা। তো এই দুইটা ভ্যালু যদি হচ্ছে আমরা এখান থেকে জানি, তাহলে হচ্ছে এখানে বসালে আমরা হচ্ছে এখানে ভলিউম হ্রাসের পরিবর্তনটা হচ্ছে দেখতে পারবো। তো আমরা রিয়েল লাইফে হচ্ছে কিভাবে এটা অ্যাপ্লাই করব। সো প্রথমে আমাদের যেটা করা লাগবে যে হচ্ছে আমরা যে রেটগুলো জানি সেগুলোর জন্য আমাদের হচ্ছে একটা লেটার অ্যাসাইন করা লাগবে। ওকে, সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে হচ্ছে সাপোজ এরকম হচ্ছে একটা রকেট এরকম হচ্ছে লঞ্চ করতেছে। তো এটা হচ্ছে সাপোজ 4000 কিলোমিটার উপরে আছে, আর এখান থেকে 3000 কিলোমিটার দূরে হচ্ছে এরকম একটা ক্যামেরা সেট করা হয়েছে, লাইভ ব্রডকাস্ট করা হয়েছে। এখন রকেট যত উপরে উঠতে থাকবে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা হচ্ছে বাঁকানো লাগবে। ওকে, সো আমার কিরকম কি হারে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বাঁকানো লাগবে সেটা হচ্ছে আমরা বের করতে চাই। ওকে, সো এইটা হচ্ছে আমাদের সাপোজ 5। এখন আমরা হচ্ছে এইটার হারটা বের করতে চাইতেছি, টাইমের সাপেক্ষে কি হারে হচ্ছে এটা পরিবর্তন করা লাগবে। তো এখানে আমাদের একটা জিনিস জানা আছে যে হচ্ছে এই যে রকেটটা এই পয়েন্টে যখন আছে তার ভেলোসিটি হচ্ছে সাপোজ হচ্ছে
880 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে আমাদের এটা হচ্ছে জানা আছে। তাহলে এখানে আমাদের হচ্ছে সিম্বল অ্যাসাইন করা লাগবে। সো এখানে আমরা হচ্ছে একটা সিম্বল অ্যাসাইন করছি যে হচ্ছে ফাই, আর এটা হচ্ছে সাপোজ এইচ। সো এখানে দুইটা জিনিসই পরিবর্তন হইতেছে, যে হচ্ছে এইচ হচ্ছে টাইমের সাপেক্ষে পরিবর্তন হইতেছে, আর হচ্ছে ফাই হচ্ছে টাইমের সাপেক্ষে পরিবর্তন হবে এইচ এর সাথে। তো এই দুইটার মধ্যে রিলেশন কিভাবে আমরা বের করতে পারবো? তো এখান থেকে আমরা যদি ত্রিভুজটা চিন্তা করি, এখান থেকে হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে রিলেশন আমরা কিভাবে হচ্ছে tan phi ইকুয়াল হবে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি, তো h বাই 3000। তো এইখান থেকে হচ্ছে আমরা দুইটাকে হচ্ছে রিলেট করলাম। সো প্রথমে আমরা হচ্ছে এখানে সিম্বল অ্যাসাইন করলাম, তারপর হচ্ছে এই সিম্বলগুলোর মধ্যে হচ্ছে রিলেশন স্থাপন করলাম। এখন এখানে হচ্ছে আমাদের একটা জানা ভ্যালু থাকবে, অন্যটা হচ্ছে অজানা ভ্যালু থাকবে। সো এখানে অনেকগুলো হচ্ছে অজানা থাকতে পারে। তো এখন হচ্ছে আমাদের এটার ডেরিভেটিভ নেওয়া লাগবে। তো ডেরিভেটিভটা কি? আমরা হচ্ছে এটা ডেরিভেটিভ নিলে tan phi এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার phi আর হচ্ছে d phi বাই dt ইকুয়াল হবে হচ্ছে 1/3000 ইনটু হচ্ছে dh বাই dt। তো আমাদের এখানে এইটা জানার জন্য হচ্ছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা জানা লাগবে। তো এই ভ্যালুগুলো কোথায়? এই ভ্যালুগুলো হচ্ছে কোথায় দেওয়া আছে? এখানে যখন 4000 কিলোমিটার উপরে আছে, তো এটা হচ্ছে 4000 কিলোমিটার উপরে। তো যখন হচ্ছে 4000 কিলোমিটার উপরে থাকে, তখন এখান থেকে হচ্ছে sec থিটার ভ্যালুটা হচ্ছে বের করা যাবে। sec থিটা হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই হচ্ছে ভূমি। ওকে, তো আমরা এখান থেকে sec থিটা sec phi হচ্ছে এটা হচ্ছে 3000, এটা হচ্ছে 4000। তাহলে এটা হচ্ছে আমরা যদি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে এখানে 5000 আসবে। তো এটা হচ্ছে 5000 ডিভাইডেড হচ্ছে, তো এটা হচ্ছে 3000, তাহলে এখানে জাস্ট হচ্ছে 5/3। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে বসাই দেব, 5/3 স্কয়ার d phi বাই dt ইকুয়াল হচ্ছে, এখন এটা কত? এটা হচ্ছে h বাই dh বাই dt, মানে কি? এটা অ্যাকচুয়ালি তার ভেলোসিটিটা, হাইটের পরিবর্তন যেটা হচ্ছে এটা দেওয়া আছে। তো এটা হচ্ছে 880 ডিভাইডেড হচ্ছে 3000। তো এখান থেকে জাস্ট d phi বাই dt হবে হচ্ছে তো এটার ভ্যালুটা এখান থেকে হচ্ছে জাস্ট বের করে ফেলা যাবে। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন হচ্ছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজ করতে পারবো। তো এটার অ্যাকচুয়ালি ভ্যালুটা আসবে হচ্ছে 6.05 ডিগ্রি পার সেকেন্ড।